বলেন দল হবে দুইটা, মূলত দুইটা দল হবে, একটা দল জান্নাতে যাবে আর একটা দল জাহান্নামে যাবে। আর নবীজি আবার এর মাঝখানে বলেন আমার উম্মতের মধ্যে দল হবে 72টা, এর মধ্যে একটা দল যাবে জান্নাতে আর বাকি 71 দল, সরি 73 দল হবে, তার মধ্যে 72 দল যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। এই জায়গাটা একটু বোঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হলো তারা যারা সাক্ষী দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ঈমান থেকে বিশ্বাসের সঙ্গে যারা সাক্ষী দিয়েছেন তারা নবীজির উম্মত। এই সাক্ষী দানকারী মধ্য থেকে 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। কথা বুঝে আসছে আমার? এখন তো বিপদে পড়ে গেছি, তাই না? আমরা জানবো কই। এখন নবীজির সাহাবারা বললেন হুজুর জান্নাতে তারা হবে, জান্নাতে তারা যাবে যারা আপনাকে, নবী বলেন আমাকে এবং আমার সাহাবাদের আমলকে ফলো করবে। এখন আপনার জীবনের আমল, সাহাবার আমল নবীর আমলের সাথে মেলে কিনা আপনি জানেন যে আপনার আমলটা কার সাথে মেলে। আমি যে মাথায় টুপি দেই, আমার নবীজি কি মাথায় টুপি দিয়েছেন? জি জি, হাদিসে দেখেছি ওলামায়ে কেরাম বলে হ্যাঁ হ্যাঁ নবী করেছেন। আমি যে গায়ে জামা পরে নামাজ পড়ি হাঁটুর নিচে জুব্বা বা পাঞ্জাবি, আমার নবী কি করেছেন? হ্যাঁ পড়েছে, তাহলে নবীজির সাথে মিলেছে। আমার নবীজি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, আচ্ছা আমিও তো পড়ি, তাহলে নবীর আমলের সাথে মিলে গেছে। আমার রাসূল মিসওয়াক করতেন, আমরা মিসওয়াক করি, নবীজির আমলের সাথে মিলে গেছে। আমার নবীজি নামাজের পর হাত পাততেন বা নামাজে সূরা ফাতিহা পড়তেন, এরপরে সূরা মেলাতেন, আমরাও তো ওইভাবে সূরা ফাতিহা পড়ে সূরা মিলাই, তাহলে নবীজির নামাজ আমার সাথে মিলে গেছে। এরকম প্রত্যেকটা একটা ইসলামের মৌলিক বিষয় আপনার আমলের সঙ্গে যদি রাসূলের আমল মিলে যায় আপনি জান্নাতি দলের মানুষ। কথা ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। এবার 2 নাম্বার আরেকটা হাদিস শুনেন। এই কথাগুলো ভূমিকায় কেন বলছি ওই আয়াতের আলোচনাটা বোঝা। আল্লাহর নবীর সাহাবা عن عبد الله بن عباس رضي الله تعالى حضرت عبد الله بن عباس رضي الله تعالى عنه বর্ণনা তিনি বলেন خرج إلى النبي صلى الله عليه وسلم يوما আল্লাহ নবী একদিন আমাদের কাছে আসলেন। আমাদের কাছে আসার পর আমাদের বললেন আমার সাহাবাদের দল, আমি নবীজি আমার সামনে উরিদাত আলাইয়াল উমাম, দুনিয়ার সমস্ত নবীকে এবং উম্মতকে আমার সামনে হাজির করা হয়। আল্লাহর নবী বলেন আমি হঠাৎ দেখতে পেলাম ফাজালা নবিয়্যু ইয়ামরু মা'আহু রাজুলান, একজন নবীকে আমি হঠাৎ দেখতে পেলাম, ওই নবীটা আমার সামনে দিয়ে হেঁটে যায়। আল্লাহর নবী বলেন ওই নবীটার সঙ্গে উম্মত হলো একজন। উম্মত মাত্র দেখরোটার ভাই আমার সাথে দেখা করেন ভাই, আপনি একটু আওয়াজ দূর হচ্ছে, আওয়াজ দূর হলে বোঝানো যাবে না, কারণ হাদিস বলবো যখন উল্টো পাল্টা হয়ে যাবে। দেখরোটার ভাই একটু আসেন, শোনা ভাই কোথায় আছেন একটু না আসেন। তো নবীজি কি বললেন যে ফাজাআ নাবিয়্যু ইয়ামুরু মা'আহু রাজুলান, আমি একজন নবীকে যেতে দেখলাম, তার সঙ্গে উম্মত কতজন? বলেন একজন। আল্লাহর নবী বলেন ওয়ান নবী, আমি আরেকজন নবীকে যেতে দেখলাম, আমার সামনে দিয়ে হেঁটে যায়, মা'আহু আর-রাজুলান, তার সঙ্গে উম্মত মাত্র 2টা। আল্লাহর নবী বলেন প্রথম নবীর সঙ্গে উম্মত একজন, দ্বিতীয় নম্বর নবীর সঙ্গে উম্মত হলো 2 জন। আল্লাহর নবী বলেন ওয়ান নবী, আমি আরেকজন নবীকে যেতে দেখলাম, আল্লাহর রাসূল বলেন মা'আহু আর-রাহতু, তার সঙ্গে উম্মতের ছোট একটা দল, বিরাট একটা দল আমি নবীজি দেখতে পেলাম। আল্লাহর নবী বলেন ওই উম্মতের দল এত বড় আকাশের আদিত্যতা ছুঁয়ে গেছে, এত বড় দল। আল্লাহর নবী বলেন আমার সাহাবারা, আমি
নবীজি মনে মনে বলা আরম্ভ করলাম, ফারাজাতু আন তাকুনা মিন উম্মতি, আল্লাহ এই উম্মাতগুলা যদি আমি মুহাম্মদ আমার হতো কতই না ভালো হতো। আল্লাহর নবী বলেন, আমাকে বলা হাবিব না, ওই উম্মাতগুলা আপনার না, ওইগুলা আমার মুসা পয়গম্বরের উম্মত। আল্লাহর নবী বলেন, আমি টেনশনে পড়ে গেলাম, আল্লাহ মুসা নবীর এতটা উম্মত, তাহলে আমার উম্মত কোথায়? আল্লাহর নবী বলেন, হঠাৎ আমাকে বলা হলো হাবিব ওয়ানসুর আল তাকাত। আল্লাহর নবী বলেন, রাআইতু তাকালাম, আমি তাকানোর পর সাউদান কাসীরান সাদ্দাল উফুক, আমি উম্মতের বিরাট বড় বড় দল অনেকগুলা দেখতে পেলাম। আল্লাহর নবী বলেন, আমি নবী আমাকে বলা হলো, ও নবী এই যে বিরাট অনেকগুলা দল আপনি দেখতে পাচ্ছেন, ফারাজাতু আন তাকুনা মিন উম্মতি, ওই উম্মাতগুলা যে হ্যাঁ আওয়াজটা একদম পুরো এরকম ক্লিয়ার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দেখলাম, এবার আগে থেকে ভালো ভালো যাচ্ছে না? নবীজি বলেন, এই যে বিরাট দল আমি দেখলাম, এই দল আমাকে বলা হলো হাবিব এগুলা আপনার উম্মত, এই যে বিরাট দল আপনি দেখতে পেলেন। তাহলে এই হাদিসের মধ্যে আমরা কি পাইছি? নবীজির উম্মত সবথেকে বেশি হবে জান্নাতি। নাম্বার 2, এর পরে নবী কি কথা বলে এটা একটু ভালো করে শুনেন। আমার মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মা সাবাদার দল, এই যে বিরাট উম্মত দেখতে পেয়েছি, এই উম্মতের মধ্যে মা হাউলাই সাবউনা আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, ওই উম্মতের মাঝে ৭০,০০০ উম্মত এমন আছে যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। কত হাজার? ৭০,০০০। আল্লাহ নবী যখন সাফাউনা আলফান শব্দ ব্যবহার করলেন, ৭০,০০০ এর কথা নবীজি বললেন। আল্লাহর নবী সাহাবা সংখ্যা তো ১ লাখেরও বেশি, ঠিক না? ১ লাখেরও বেশি সাহাবারা টেনশনে পড়ে গেছে, হায় হায় ওই উম্মত কারা যারা বিনা হিসাবে জান্নাতে যাবে। হাদিসে আছে, ফাতাদাক্কারা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম একে অপরের সঙ্গে বলাবলি করা আরম্ভ করে দেয়, হায় হায় ওই উম্মত মনে হয় আমরা না, কারণ আমরা তো অনেক সাহাবা এমন আছি উলিদনা ফিশরিকি, আমাদের জন্ম শিরক অবস্থায়, আমাদের অনেকের বাবা মুশরিক ছিলেন। ও বীর সাহাবাদের দল, আমরা তো ওই উম্মত না, ওই সাহাবা না, হতে পারে আল্লাহর নবীর ওই সাহাবা ওই উম্মত অন্য কেউ হবে। আল্লাহর নবী কথাটা শুনতে পেলেন আর সাহাবাদের বললেন, সাহাবাদের দল এমন কথা তোমরা কেন বলছো? তোমাদের অনেকের বাবা হতে পারে মুশরিক, কিন্তু তোমরা তো আমার সাহাবা। সুবহানাল্লাহ। হতে পারে তোমাদের অনেকের বাবা মুশরিক অবস্থায় মারা গেছে, যেমন আলী রাদিয়াল্লাহু আনহুর বাপ আবু তালেব নবীর চাচা মুশরিক হয়ে মারা গেছে, কিন্তু তার দুইজন সন্তান হযরত আবু তালেব আর হযরত আলী আর জাফর বিন আবু তালেব দুইজন নবীর বিখ্যাত সাহাবা। তো অনেক সাহাবার বাপ ছিলেন, নবীজি বলেন, আরে তোমাদের বাপরা তো ছিল, সুতরাং তোমরা তো আমার সাহাবা, সুতরাং তোমরা যেটা বলছো বিষয়টা এটা না। চারটা বৈশিষ্ট্য, চারটা গুণ যার মধ্যে থাকবে সেই উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। সাহাবাদের মন তখন আনন্দ হয়ে গেছে যে চারটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। হুজুর তাহলে বৈশিষ্ট্যটা কি? আপনারা ভালো করে শুনেন, এটাই ওই উত্তর, ওই জবাবের ওই প্রশ্নের উত্তর এটাই। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবাদের দল, চারটা বৈশিষ্ট্য যার মধ্যে দেখা দিবে, যেই বান্দা যেই উম্মত
আমল করবে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে দয়া জান্নাত দান করবেন। আল্লাহ নবী বলেন এক নাম্বার বৈশিষ্ট্য লা ইয়াতাতায়্যারুনা, যারা মঙ্গলের কোনো কিছু নির্ণয় করে না। দুই নাম্বার ওয়ালা ইয়াসতারকুনা, যারা কুফরি কালামে ঝাড় করে না। তিন নাম্বার ওয়ালা ইয়াতাবুনা, যারা লোহা গরম করে গায়ে সেকায় না। চার নাম্বার বালহুম ইয়াতাওয়াক্কালুনা আলাল্লাহ, যারা প্রতিটা মুহূর্ত আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। আল্লাহর নবী বলে ওরা বিনা হিসাবে আল্লাহ জান্নাতে চলে যাবে। নারে তাকবীর। এক হাদিসে নবী বলেন ৭২ দল জাহান্নামে, একদল জান্নাতি। অপর হাদিসে নবীজি বলেন চারটা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে ওরা বিনা হিসাবে জান্নাতে যাবে। দুইটা আলোচনা কি বোঝাতে পারছি আমি? তাহলে জান্নাতে যাওয়ার ব্যাপারে আমাদের দুশ্চিন্তা করার জায়গা রইল না। এটা গেল এক নাম্বার কথা। দুই নাম্বার কথাটা শুনেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন ইমানদাররা তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবারকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। সন্তানদের বাঁচাও, নিজেরা বাঁচো। আল্লাহ বলেন কেন বাঁচাও? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের খোরাক ইন্ধন হবে মানুষ আর পাথর। আল্লাহ বলেন ওই জাহান্নাম উইদ্দাত লিল কাফিরিন, আমি আল্লাহ কাফেরদের জন্য তৈরি করেছি। কথাটা বুঝে আসছে? জাহান্নাম বানানো মূলত কাদের জন্য? আরো জোরে বলেন। জাহান্নাম মূলত আল্লাহ বানালেন কাদের জন্য? কাফেরদের জন্য। এই আয়াতে আল্লাহ বলেন, অন্য আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ বলেন জাহান্নাম থেকে বাঁচো, ওই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। উইদ্দাত লিল কাফিরিন, আর আমি আল্লাহ ওই জাহান্নাম বানালাম কাফেরদের জন্য। এই আয়াতে বোঝা যায় আল্লাহ ঈমানদারের জন্য জাহান্নাম বানান নাই, আল্লাহ জাহান্নাম বানিয়েছেন কাফেরদের জন্যই। ঠিক ঠিক। তিন নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলেন আমি অধিকাংশ মানুষ এবং জিনকে জাহান্নামে জ্বালানোর জন্য তৈরি করেছি। আর যে কাফির শব্দ ব্যবহার হয় অধিকাংশের কারণে, কাসীর মানে অধিকাংশ। রব বলেন অধিকাংশ জিন আর ইনসানকে আমি জাহান্নামে দেব। এটা আয়াতের কথা। আর হাদিসটা মনে আছে না? নবী বলেছিলেন অধিকাংশ ৭২ দলের ৭২ দল কই যাবে? ৭৩ দলের ৭২ দল। জোরে বলেন একটু। তাফসীর মাহফিলটা এমন মনে রাখতে হবে, নাহলে সমস্যা। ৭৩ দলের ৭২ দল কই যাবে? জাহান্নামে, এক দল জান্নাতে। আর আল্লাহ কোরআনে কি বলছেন? কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ জিন আর ইনসানকে আমি জাহান্নামে জ্বালানোর জন্য সৃষ্টি করেছি। তাহলে আল্লাহর কথা রাসূলের কথার মধ্যে কোনো পার্থক্য নাই। এটা হলো ইসলামের মূল থিম, সেটা মনে রাখতে হবে। রাসূল হাদিস বলেছেন, নবীর কথা হাদিস। এই হাদিস তিন কোরআনের ব্যাখ্যা। এই হাদিস কোরআনের তাফসীর, এই হাদিস কোরআনের ব্যাখ্যা, কোরআনের বিশ্লেষণ ব্যাখ্যা হাদিস দ্বারা করা হয়েছে। আমার
এখন আল্লাহ তাআলা বলেন গোলাম যেহেতু অধিকাংশ জিন এবং ইনসানকে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে জ্বালানোর জন্য তৈরি করলাম। আল্লাহ বলেন তাদের পরিণতি হবে জাহান্নাম। কাদের? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ যাদের অন্তঃকরণ দিয়েছিলাম, মন দিয়েছিলাম, ওই বান্দাটা দুনিয়ার সবগুলা বুঝেছে, দুনিয়ার সব চিন্তা করেছে, সবগুলা উত্তর পেয়েছে, কিন্তু আমি আল্লাহকে নিয়ে গবেষণা করে, তাওহীদকে নিয়ে গবেষণা করে জান্নাতের রাস্তায় হাঁটতে পারে নাই। এক নাম্বার লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ বলেন আমি তার অন্তঃকরণ দিয়েছিলাম, ওই অন্তঃকরণ দিয়ে চিন্তা করে নাই। আল্লাহ বলেন দুই নাম্বার ওয়ালা ইউসিরুনা বিহা, আমি আল্লাহ আমার বান্দাকে দেখার জন্য চক্ষু দিয়েছিলাম, দুনিয়ার সবগুলা বান্দা দেখেছে, বান্দা দুনিয়ার সবগুলা দেখতে পেয়েছে, কিন্তু না আমি আল্লাহর কোরআনের আয়াতগুলো দেখে বান্দা হেদায়েত হতে পারে নাই। আমি আল্লাহর সৃষ্টি নিদর্শন দেখে হেদায়েত হতে পারে নাই। রাস্তা দিয়ে হেঁটে গিয়েছে, রাস্তার পাশে বিরাট ফুলের সুন্দর বাগান, ওই বাগান দেখে বাগানের প্রশংসা করেছে, ইলিশ মাছ দিয়া দুপুরবেলা ভাত খেতে বসেছে, ইলিশ মাছের শুকনা, ইলিশ মাছের স্বাদ, স্ত্রীর রান্নার প্রশংসা করেছে, ইলিশ মাছের প্রশংসা করছে। আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহর নিয়ামতের প্রশংসা বান্দা করতে পারে নাই। ঠিক কি না? আল্লাহ বলেন ওয়ালা আয়ুনুল্লাহ ইউসিরুনা বিহা, তাদের বৈশিষ্ট্য হলো নিয়ামত দেখেছে কিন্তু আমি আল্লাহ নিয়ামতের প্রশংসা করতে পারে নাই। আল্লাহ বলেন 3 নাম্বার ওয়ালা আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আমি রব তাদেরকে বড় দান করেছিলাম, দুনিয়ার সবগুলো আওয়াজ কানের মধ্যে আসছে, গান বাজনা ঢোকাইছে, হারাম হালাল সবগুলো ঢুকিয়েছে, কিন্তু উলামা ইকরামদের বক্তব্য শুনে, কোরআনের আলোচনা শুনে, নবীদের কথা শুনে বান্দা হেদায়েত হতে পারে নাই। আল্লাহ বলেন ওরা কেমন জানো? উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন ওরা চতুষ্পদ প্রাণী। আল্লাহ বলেন শুধু চতুষ্পদ প্রাণী না, বাল হুম আদল, আল্লাহ বলেন ওরা চতুষ্পদ প্রাণী থেকে খারাপ। আমি আনাম ভেবে দেখছি যে আল্লাহ তাআলা মানুষকে এক আয়াতে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি, আর এইখানে বলেছেন আদম সন্তানের মধ্যে কিছু আছে তারা কুকুর জানোয়ারের থেকেও খারাপ, চতুষ্পদ প্রাণীর থেকে খারাপ। ঘটনা কি? বিষয়টা কি? আমি গবেষণা চিন্তা করে দেখছি, খারাপ ভাবে নেবেন না, হয়তো উদাহরণ দিতে গিয়ে মাইন্ড লাগতে পারে, তবে বাস্তব সেটাই। আচ্ছা আপনারা বলেন, অনেক সময় রাস্তার ধার দিয়ে হেঁটে যান, দেখেন রাস্তার ধারে গরু বাঁধা থাকে, তাই না ভাই? গরু অনেক সময় রাস্তার ধারে ছাগল, কুকুর দাঁড়ায় থাকে, দেখবেন আপনারা কুকুর একটা উঁচু জায়গা পেয়েছে, ঠ্যাং উঁচু করে তার প্রকৃতির প্রয়োজন মেটায় যায়, মানে পেশাব করে ঠ্যাং উঁচু করে। আছে না এরকম? গরু রাস্তার ধারে বাঁধা আছে, ওই গরুটা দাঁড়ায় পেশাব করে না বসে? জোরে বলেন। দাঁড়িয়ে পেশাব করে। তো দাঁড়িয়ে পেশাব করে গরু, কেন? গরুর কোনো বিবেক নাই। দাঁড়ায় পেশাব করে কুকুর, কুকুরের কোনো বিবেক নাই। আল্লাহ ওদের ভালো মন্দ বোঝার তৌফিক দেন নাই, এজন্য তারা দাঁড়িয়ে পেশাব করে। ভাই আল্লাহ এই মানুষকে সম্মান দিলেন, ভালো মন্দ বোঝার তৌফিক দিলেন, এত কিছু বান্দা জানার পরেও রাস্তার ধারে দাঁড়ায় পেশাব করে, কুত্তার থেকে খারাপ হবে না কেন? কথাটা বুঝে আসছে না? ও কুত্তার থেকে খারাপ হবে না কেন? কুত্তাকে আল্লাহ বিবেক দেন নাই, সেন্স দেন নাই, ভালো মন্দ বোঝার তৌফিক দেন নাই, এজন্য সে দাঁড়ায় পেশাব করছে। মানুষকে তো আল্লাহ ভালো মন্দ বোঝার তৌফিক দিলেন, কোনটা খারাপ কোনটা ভালো, কোনটা খারাপ কোনটা মন্দ সব বোঝার তৌফিক দিলেন, এরপরেও দাঁড়ায় পেশাব করে, কুত্তার থেকেও খারাপ হবে না কেন? আপনারা বাড়িতে কুকুর পোষেন না ভাই?
অনেকে বলেন তো কুকুর পোষা দুইটা কারণে জায়েজ হাদিসে আছে মিশকাত শরীফের হাদিসে পাবেন দুইটা কারণে কুকুর পোষা জায়েজ আছে এক নাম্বার সম্পদ পাহারা দেওয়ার কারণে দুই নাম্বার শিকারীকে শিকার করানোর কারণে কুকুর পোষা বৈধ তবে বর্তমান প্রেক্ষাপটে সিসিটিভি ক্যামেরা হইছে বিভিন্ন উন্নত মানের তালা গেটের ব্যবস্থা হইছে এই ক্ষেত্রে কিন্তু কুকুর পোষার বৈধতা পাওয়া যায় না তবে যারা